হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো শুরু করছি আজকের রিডিং। দেখে নিচ্ছি আজ কী এনার্জি উঠে আসছে, সাথে থাকুন। চেষ্টা করবো এই রিডিং যেন আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে আসে এবং আপনি এই রিডিং থেকে যেন উপকার পেয়ে থাকেন। আমি অবশ্যই কিন্তু সেরকম রিডিং দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটা ভালো গাইডেন্স নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। প্রথমে কার্ড নিয়ে নেবো, দেন ডিটেলসে রিডিং করবো। কিং অফ সোর্ডস, Two of Cups, the Moon, Knight of Swords, the Sun, Ace of Pentacles। তো এই কার্ডগুলো পেয়ে গেছি। প্রথমে এই কার্ডের রিডিংগুলো আমি ডিটেলসে করছি, দেন পরে যদি প্রয়োজন হয় আবার কার্ড নেব। তো কিং অফ সোর্ডস, ঠিক আছে, এখানে প্রথমত নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 2, নাম্বার 18, নাম্বার 9, নাম্বার 27, নাম্বার 1, নাম্বার 29, নাম্বার 19, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এবং রাশি আপাতত এগুলোর মধ্যে সবগুলো কিন্তু আছে। তো বিশেষ করে বলা হচ্ছে যে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা সোল কানেকশনে আছেন, তো তাদের কিন্তু এখন ইমোশন একটু ডিসব্যালেন্সে যাচ্ছে, ঠিক আছে। বিশেষ করে এটা জলতত্ত্বের রাশির জন্য বলছি এবং আর্থ সাইনের জন্য, যে আপনাদের ইমোশন কিন্তু এখন একটু ডাউনে আছে আর কি, ঠিক আছে। তো এখন আপনার একটা নিউ এনার্জি অ্যাড হচ্ছে, যেহেতু নিউ মুন ফুল মুনে আপনাদের ট্রান্সফরমেশন হয় একটা, তো সেখানে কিন্তু আপনারা সেই কারণে নিজেকে একটু লো ফিল করছেন। তো সেটা মেডিটেশন করে সেই এনার্জিটাকে কিন্তু রিলিজ করুন। একটু নেগেটিভ হয়ে পড়ছেন এবং কারণ আছে নেগেটিভ হওয়ার। কিং অফ সোর্ডস, ঠিক আছে, আপনাদের জীবনে, আপনাদের উন্নতিতে, আপনাদের প্রোগ্রেসে কিন্তু কোনো মাস্কিউলিন এনার্জি হতে পারে, সে ফেমিনাইনের মধ্যে মাস্কুলিন এনার্জি থেকে থাকে, আমি মাস্কিউলিন এনার্জির কথা বলছি, ওকে। তো এরকম কেউ আছে যারা কিন্তু আপনাদের জীবনে প্রচণ্ড বাধা ক্রিয়েট করতে চাইছে বিভিন্নভাবে, এবং আপনি যেন ইমোশনালি উইক হয়ে পড়েন, আপনি যেন নিজেকে লো ফিল করেন, সে কারণে কিন্তু আপনার পরে সেইভাবে নজর রাখছে এবং আপনাকে ডাউনে করার চেষ্টা করছে এবং আপনার থেকে কিছু লুকোতে চাইছে। কোনো ষড়যন্ত্র হচ্ছে আপনার আড়ালে, সেটা কিন্তু আপনার কাছ থেকে লুকোতে চাইছে যাতে আপনি জানতে না পারেন। কিন্তু আপনার, যেহেতু আপনি একজন ইনটিউশন খুব বেশি আপনার, আপনি একজন ইনটিউটিভ পারসন, তো আপনি কিন্তু এদের ষড়যন্ত্র বুঝতে পারেন। কিন্তু যেহেতু তারা আপনার কাছের মানুষ, আপনজন, পরিবারের লোক, সেখানে আপনি না কিছু বলতে পারেন না। দ্য সান উঠে এসেছে। তো এই সমস্ত ষড়যন্ত্রে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এই ষড়যন্ত্রগুলোর যে কর্মা, সেটা তাদের লাইফে গিয়েই কিন্তু ব্যাকফায়ার করবে। তো আপনাকে কিভাবে খারাপ করা যায়, আপনার কি করে যাতে খারাপ হয়, আপনার উন্নতি যেন এক জায়গায় স্টাক হয়ে যায়, আপনার রিলেশনশিপ যেন ভেঙে যায়, এই রকম কিন্তু কারো ইচ্ছে, প্রবল ইচ্ছে যে আপনার লাইফ যেন কোনো প্রোগ্রেসিভ যেন না হয়ে থাকে, আপনার লাইফে যেন কোনো প্রোগ্রেস না এসে থাকে, ঠিক আছে। এবং সব সময় আপনার দিকে নজর রাখা হয়, সব সময় আপনার
আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, কার সাথে কথা বলছেন, সব কিছুর দিকে নজর রাখা হচ্ছে। এবং নজর রাখছে সেইভাবে, যেহেতু তারা ব্ল্যাক রিচুয়াল করছে বা ষড়যন্ত্র করছে যে আপনি যেন এক জায়গায় স্টাক থাকেন, আপনার লাইফ থেকে যেন টক্সিক সিচুয়েশন কখনো রিমুভ না হয়, সেইভাবে তারা কাজ করবে। এবং তাদের ক্রিয়াকলাপগুলো আপনার জীবনের প্রভাব ফেলছে কিনা সেটা কিন্তু তারা লক্ষ্য করে, যে তাদের কার্যকলাপগুলো আপনার লাইফে প্রভাব ফেলছে কিনা। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু তাদের থেকে একটু আড়ালে রাখবেন। আপনাকে এটাই বলা হচ্ছে। আপনি রিলেশনশিপে যদি আপনার গ্রোথ এসে থাকে বা আপনার কেরিয়ারে যদি গ্রোথ এসে থাকে, সেটা একটু আড়ালে রাখুন। কারণ এই সমস্ত মানুষ কিন্তু ইভিল আই দিচ্ছে এবং ডেভিল ওয়ার্ক করছে আপনার বিরুদ্ধে। কিভাবে আপনাকে ডিস্ট্রয় করা যায়, সবসময় তাদের মাথায় কিন্তু এই চিন্তাগুলোই তাদের মাথায় চলছে। আর এখানে বেশ কয়েকজন একসাথে কিন্তু আপনার বিরুদ্ধে কাজগুলো করছে, কিন্তু এগুলো সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে, কারণ তাদের এটা কর্মা। আর এটা আজ থেকে নয়, আপনার লাইফে এটা প্রথম থেকে কিন্তু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। এবং আপনার অনেক পেশেন্স লেভেল, যে আপনি কিন্তু এগুলো সহ্য করেছেন। আপনার জায়গায় যদি কোনো অন্য সোল থাকতো বা ডিভাইন সোল যদি সে না থাকতো, তাহলে কিন্তু সে এতদিনে টিকে থাকতে পারতো না। যেহেতু আপনি একজন ডিভাইন সোল, ঈশ্বর আপনাকে ব্লেসিংস দেয়, আপনাকে ইনটিউশন থ্রু পথ দেখায়, সেই কারণে কিন্তু আপনি এগুলোর মোকাবিলা করতে পারছেন, পেশেন্স রেখে চলতে পারছেন। হ্যাঁ, আপনার ইমোশন ডাউন হয়, লো হয়ে যান, আপনি নিজেকে খুব উইক ফিল করেন, কারণ আপনার আশেপাশে আপনাকে বোঝার মতো মানুষ কিন্তু নেই। আর যারা রয়েছে তারা বোঝাতে চায় যে তারা আপনার কাছের মানুষ, কিন্তু কখনোই না। তারা চায় যে আপনি তাদের উপর বিশ্বাস করুন অন্ধের মতো, আগে যেরকম করতেন, আগে যেমন আচরণ আপনি তাদের সাথে করতেন, ওরা চায় সেভাবেই আপনি তাদের সাথে মিশে যান। ওরা এটা চায় মনে প্রাণে, এবং এইভাবে আপনার কিন্তু তারা তলে তলে ক্ষতি করতে চায়। তো কখনোই এদের ষড়যন্ত্রে নিজেকে যুক্ত করবেন না। এরা কখনো আপনার আপনজন নয়। হতে পারে সে হয়তো সামনে থেকে আপনজন সেজে থাকে, কিন্তু অন্তর থেকে তারা আপনার কখনো ভালো চায় না। তারা আপনার কোনো প্রোগ্রেস দেখতে পারে না, এবং এত জেলাস এনার্জি দেখতে পাচ্ছি আমি এখানে, যে আপনার সব কিছু নিয়ে কিন্তু এদের প্রবলেম। ঠিক আছে, হতে পারে আপনি একজন অ্যাট্রাকটিভ কেউ, সে মেল ফিমেল কেউ একজন হতে পারেন। মেল ফিমেল দুটো এনার্জি উঠে এসেছে, দুজনকেই বলা হচ্ছে যে মেল ফিমেল যেই আছেন, যে আপনার অ্যাট্রাকটিভ, আপনি হয়তো কেউ অ্যাট্রাকটিভ, ফিমেল হলে, মেল হলে হ্যান্ডসাম। তো আপনার এই দিকটা থেকেও কিন্তু জেলাসি একটা এনার্জি আসে, এবং আপনার কেরিয়ারে যদি আপনি কোনো নতুন কেরিয়ার শুরু করে থাকেন, হয়তো বা প্রোগ্রেসের দিকে এগোচ্ছেন, সেটা কিন্তু যতটুকুই এগোচ্ছেন না কেন, সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না। মানে আপনার কোনো প্রোগ্রেসই, আপনার কোনো উন্নতি এরা সহ্য করতে পারে না। ওরা চায় যে আপনি ওই একইভাবে একই জায়গায় পড়ে থাকেন, ওদের দাস হয়ে থাকেন। তো এই সমস্ত মানুষদের কখনোই নিজের জীবনে কিন্তু আর নতুন সুযোগ দেবেন না। বুঝতে পারছি যে আপনার ইমোশন একটু লো আছে। এটা নিউ মুন, ফুল মুনের জন্য হয়ে থাকে। নিউ মুন গেল, তো সেই কারণে হয়তো একটু এনার্জি ডিসব্যালেন্স হয়ে আছে। তো সেটা ঠিক হয়ে যাবে। মেডিটেশন করুন, নেগেটিভিটি রিলিজ করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চান্টিং করুন, সব ঠিক হয়ে যাবে। এবং আপনি কিন্তু প্রোগ্রেসের দিকে এগোচ্ছেন, এবং দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছেন, এবং আপনার লাইফে কিন্তু প্রোগ্রেস তো আসছে, প্রোগ্রেস করছেন, এবং আপনার ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু গ্রোথ করতে পারছেন। আপনার রিলেশনশিপ কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে, আর আপনার জন্য অনেক ডোর ওপেন হচ্ছে। ডিভাইন আপনাকে কিন্তু আপনার দায়িত্ব নিয়ে নিয়েছে হাতে, এবং সেভাবেই কিন্তু আপনি ইনটিউশন থ্রু আপনাকে চলতে বলা হচ্ছে। নেগেটিভ হবেন না, আপনি কিন্তু লক্ষ্যের অনেক কাছেই চলে এসেছেন। আপনাকে নেগেটিভ হতে কিন্তু বারণ করা হচ্ছে। দ্য সান, আপনার লাইফের গ্রোথ সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। দ্য মুন যেমন এসেছে, যে আপনার ইমোশনকে লো করতে চায়, আপনি যেন একটা অন্ধকারের মধ্যেই থাকেন, আপনি যেন সবসময় ওভার থিঙ্কিংয়ের মধ্যে থাকেন, আপনি মানে ইমোশনে ডুবে থাকেন, আপনার নিজের ব্যক্তিত্বকে ভুলে যান। ঠিক আছে, এইভাবে আর তারা আপনার দিকে এভাবে নজরে নজরে রাখবে আপনাকে, আপনি কখন কি করছেন। তো এই সমস্ত কিছু কিন্তু কোনো কাজে আসবে না। দ্য সান এসেছে, দ্য মুন যখন এসেছে, তারপরে কিন্তু দ্য সানও এসেছে। মানে এগুলো ব্যাকফায়ার হবে, তাদের সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা, সমস্ত ষড়যন্ত্র,
ঠিক আছে, আপনার থেকে লুকিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, দ্য মুন মানে আপনার থেকে কিছু লুকোনো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। তো সেরকমই কিন্তু তাদের যে সত্যিটা আপনি জানতে পারবেন, আপনার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করা হচ্ছে, তারা কী কাজ করছে আপনি কিন্তু বুঝতে পারবেন ইনটিউশন থ্রু। আর সেটাই কিন্তু সত্যি, সেটাই সত্যি ভেবে কিন্তু আপনাকে এগোতে হবে। কারণ আপনার ইনটিউশন কিন্তু কখনো ভুল বলবে না, কারণ আপনি কিন্তু একজন ইনটিউটিভ পারসন। আপনার ইনটিউশন যা বলবে সেটাই সত্যি, এটা মানবেন, এটা মানতে হবে আপনাকে। আপনি মানতে চান না, এটা আপনাকে মানতে হবে। আর দ্য সান এগুলো সমস্ত ব্যাকফায়ার তাদের লাইফে চলে যাবে। আপনার লাইফে কোনো ব্ল্যাক রিচুয়াল বা কোনো ষড়যন্ত্রের কোনো প্রভাব কিন্তু পড়বে না। আপনার লাইফে গ্রোথ সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। হতে পারে হয়তো ধীরে ধীরে এগোচ্ছেন, কিন্তু আপনি কিন্তু গ্রোথের খুব কাছে এসেছেন, আপনার লাইফে কিন্তু গ্রোথ শুরু হয়ে গেছে। তো আপনি একটু পেশেন্স নিয়ে কাজ করুন, আপনি কিন্তু গ্রোথের দিকে যাচ্ছেন, আপনার গ্রোথ শুরু হয়ে গেছে এবং আপনার লাইফের সমস্ত নেগেটিভ পার্সন কিন্তু রিমুভ হচ্ছে। যারা ভালো সেজে থাকতো আপনার লাইফে, যারা দেখাতো যে তারা আপনার শুভাকাঙ্ক্ষী, তো অনেক রিলেশন আপনার লাইফ থেকে এখন রিমুভ হচ্ছে, সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করুন। এখন কিন্তু আরও বেশি দ্রুত রিমুভ হওয়ার কাজ কিন্তু চলছে। তো আপনি একটু সেই কারণে লো ফিল করতে পারেন যে হয়তো আপনার অনেক কাছের মানুষের আবার আসল রূপ দেখেছেন। তো নিউ মুন ফুল মুনে কী হয় যে সত্যিটা আপনার সামনে আনা হয়। আপনার আড়ালে যে কার্যকলাপগুলো করা হচ্ছে, সে কোন মানুষের কি মানে আপনার সামনে আচরণ এক, অন্তর থেকে সে আর এক, বাস্তব যে রূপটা সেটাকে আপনার সামনে নিয়ে আসা হয়। ঠিক আছে, সেটাকে আপনার সামনে নিয়ে আসা হয় নিউ মুন ফুল মুনে। তো সে কারণে হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, তো আপনাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসুন, অ্যাকসেপ্ট করুন। আপনার জন্য যেটা সঠিক সেটাই কিন্তু হচ্ছে। এই সমস্ত নেগেটিভ মানুষরা কিন্তু আপনার এনার্জিকে কাজে লাগিয়ে এতদিন লাইফে প্রোগ্রেস করে গেছে, কিন্তু এখন বলা হচ্ছে যে আপনার এনার্জিকে শুধু আপনি আপনার নিজের প্রোগ্রেসের কাজে লাগাবেন। আপনার এনার্জি আর কাউকে দেবেন না, আপনার এনার্জি নিজের প্রোগ্রেসে কাজে লাগাবেন, এটাই বলা হচ্ছে। আর কোনো যদি নেগেটিভিটি থেকে থাকে আমাদের আশেপাশে, সেটা আমি প্রে করি সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে ব্যাকফায়ার হোক, সমস্ত স্পেল ওয়ার্ক তাদের লাইফে ব্যাকফায়ার হোক, সমস্ত ষড়যন্ত্র তাদের লাইফে গিয়েই কাজ করুক। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আর সেটাই হবে। কার্মা কখনো কাউকে ছাড়ে না। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হোক, এই প্রার্থনা আমার ঈশ্বরের কাছে। তো এটাই বলা হচ্ছে যে বাস্তবটাকে না মেনে নিতে শিখুন, অ্যাকসেপ্টেন্সে আসুন। কারণ না হলে আপনার কিন্তু ট্রিগারটা আরও বেশি পাবেন আপনি। হতে পারে যে আপনার কাছের মানুষ তারা সেজেছিল, তারা যদি সত্যি কাছের মানুষ হতো, ডিভাইন কখনো কিন্তু তাদেরকে আপনার লাইফ থেকে রিমুভ করতো না। আপনার উন্নতির জন্য, আপনার প্রোগ্রেসের জন্য কিন্তু এটা প্রয়োজন। কারণ তারা নয়তো তারা কি করবে যে এরকমই আপনাকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখবে। তাদের বাস্তব যে রূপটা সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরা হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। নিয়ে নিচ্ছি আরও কটা কার্ড, দেখছি কি এনার্জি উঠে আসছে। টু অফ ওয়ান্ডস, আপনার লাইফে ভ্রমণ আসছে। ঠিক আছে, আপনি নিজেকে চিনবেন, নিজের উপরে কাজ করার প্রবণতা আপনার আরও বৃদ্ধি পাবে এবং আপনি হয়তো নিজের উপর কাজ করছেন। তো সেটাই করুন, নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকুন, নিজের উপর কাজ করুন আর ভ্রমণ করুন। আপনার একটু নেচারের সাথে টাইম স্পেন্ড করার প্রয়োজন, কারণ আপনি যেহেতু ট্রিগার পেয়েছেন যে আপনার আপনজনরাই আপনাকে মানে আপনার আড়ালে ষড়যন্ত্র করছে কি করে আপনার প্রোগ্রেস আটকে দেওয়া যায়, এটা মেনে নেওয়া একটু সত্যি মানে কষ্টকর, যেখানে তারা আপনার আপনজন সেজে বসে আছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, নিজের হার্টকে হিল করুন, নিজের হার্টকে হিল করুন। ডিভাইন আপনাকে কিন্তু হিলিং দিচ্ছে, হার্ট চক্রকে হিল করুন, হার্ট চক্রে মেডিটেশন করুন। এবং আপনার ভ্রমণ প্রয়োজন, কোথাও ভ্রমণ করতে চাইলে, আপনি যদি ভ্রমণ করতে চান সেখানে কিন্তু ভ্রমণ করে আসুন, নেচারের সাথে টাইম স্পেন্ড করুন। ঠিক আছে, তো এটাই বলছি যে আপনারা কিন্তু একটু নিজেকে ভালোবাসুন, নিজের উপর ফোকাস করুন আর নেগেটিভ মানুষদের নিয়ে বেশি ভাববেন না। ওদের কর্মা ওরা ক্রিয়েট করেছে, ওরা সময় মতো ইউনিভার্স থ্রু, ডিভাইন থ্রু ওদের পানিশ ঠিক হবে, কিন্তু তার জন্য আপনি নিজেকে নেগেটিভ করবেন না, আপনি আপনার কাজ কিন্তু ডিলে করবেন না। কি
কিং অফ সোর্স একটা মাস্কিউলিন এনার্জি আপনাকে অনবরত কিন্তু ডিস্টার্ব করতে চাইছে। একটা বলবো না, এখানে অনেকগুলো দলবদ্ধভাবে কেউ আপনার লাইফে কিন্তু দ্য মুন না কিং অফ সোর্স তারা আপনার ইমোশনকে ইমব্যালেন্স করতে চাইছে এবং আপনি যেন আপনার কাজে ফোকাস করতে না পারেন, প্রোগ্রেস করতে না পারেন। ঠিক আছে, এখানে 4-5 জনের বেশি কিন্তু এনার্জি উঠে এসেছে যারা চায় যে আপনি লাইফে প্রোগ্রেস করতে না পারেন, ভালো রিলেশনশিপের দিকে যেতে না পারেন, ভালো কেরিয়ার যেন আপনার কাছে না আসতে পারে, একটা ব্লকেজ যেন ক্রিয়েট হয়ে থাকে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আর আপনি যদি এদের বাস্তব রূপ দেখে নিয়ে থাকেন তাদের থেকে নিজেকে ডিটাচ করুন। আপনাকে কষ্ট হলেও এটা করতে হবে আপনার নিজের জন্য, কারণ আপনার উপর একটা দায়িত্ব কিন্তু ডিভাইন দিয়েছে যেটা হয়তো আপনি করতে পারবেন। সবার সোল জার্নি এক হয় না, সবার আলাদা আলাদা সোল জার্নি হয়ে থাকে। তো আপনার সোল জার্নি হয়তো একটু আলাদা অন্যদের থেকে, বা মাল্টিপল সোল জার্নি হয়তো আপনার। তো আপনাকে বলা হচ্ছে যে তার জন্য আপনাকে আগে ব্যালেন্স হতে হবে। এই সমস্ত নেগেটিভ মানুষের জন্য নিজেকে ইমব্যালেন্স করবে না, নিজের কাজে ডিলে করবেন না। ঠিক আছে, নিজেকে ব্যালেন্সে আনুন আর এই সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকুন। আর ডিভাইন আপনাকে যে প্রসেসে এগিয়ে যেতে বলছে সেই প্রসেসে এগিয়ে যান। আপনার জীবনের উন্নতি, আপনার জীবনের প্রোগ্রেস, আপনার জীবনের গ্রোথ কেউ আটকাতে পারবে না। দ্য সান এর আগে 2-3টে রিডিংয়ে এসেছে। ঠিক আছে, যে রিডিংগুলোতে ব্ল্যাক রিচুয়ালের কার্ড এসেছিলো সব রিডিংয়ে কিন্তু দ্য সান এসেছে। মানে আপনার যে প্রোগ্রেস সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না, কোনোভাবে আটকাতে পারবে না। হয়তো বা একটু সময় লাগছে, কিন্তু যখন হবে খুব ভালোভাবেই হবে। ঈশ্বর আপনাকে একটা খুব সুস্থ আর সুন্দর জীবন কিন্তু উপহার দিতে চলেছেন। 7 অফ ওয়ান্ডস, আপনি আপনার কাজে ফোকাস করছেন। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার কাজে আপনাকে ফোকাস করতে দেখা যাচ্ছে। এইভাবেই নিজের কাজে ফোকাস করুন এবং আপনি কিন্তু নিজের কাজকে এখন ভালোবাসতে শুরু করেছেন। আগে নিজের উপর একটা ডাউট রাখতেন যে আপনি কাজটা করতে পারবেন কি পারবেন না, একটা ডাউট এনার্জি আপনার মধ্যে থাকতো, কিন্তু এখন সেখান থেকে আপনি বেরোতে পেরেছেন এবং নিজের কাজে কিন্তু ফোকাস করতে পারছেন। তো এইভাবে নিজের কাজকে ভালোবেসে নিজের কাজে ফোকাস করুন। আর আশেপাশে যে সমস্ত নেগেটিভ মানুষগুলো আপনার লাইফে ভ্রম ক্রিয়েট করতে চাইছে, ইলিউশনের মধ্যে আপনাকে রাখতে চাইছে, সেগুলোকে কিন্তু আপনি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। তাদের ইলিউশন যে তারা ক্রিয়েট করছে তারা কিন্তু আপনি সেটা বুঝতে পেরেছেন, তাদের ইলিউশন ক্রিয়েট করা। তো সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে কিন্তু আপনি দূরে ফেলে ডিটাচ হয়ে কিন্তু নিজের কাজে ফোকাস করতে পারছেন। আর আপনি এটাই করুন, এটাই আপনার জন্য সঠিক। নিজের কাজে ফোকাস করুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। নাম্বার 7-এর কার্ড এসেছে। তো এখানে যদি নাম্বার 7-এর কেউ থেকে থাকেন তো তাদের বলা হচ্ছে, আর বাকি যাদের সাথে রেজোনেট হচ্ছে তারাও নেবেন, যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই নেবেন, আর যাদের সাথে হচ্ছে না তারা কিন্তু ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ঠিক আছে, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটা হচ্ছে সেটাই নেবেন। কুইন অফ সোর্স, আপনার শত্রুর তো শেষ নাই, আর আপনার শত্রুর হেড হচ্ছে কোনো একজন ফিমেল, কোনো ফিমেল এনার্জি আপনার শত্রুর কিন্তু হেড, সে চলে। আর তার পেছন পেছন কিন্তু মাস্কিউলিন এবং ফেমিনাল এনার্জি কিন্তু কিছু আছে টক্সিক, তারা চলে। তো এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকুন। এরা সবসময় আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চায়, এরা তন্ত্র মন্ত্র করছে বিভিন্নভাবে, মানে এরা কখনো থামবে না। এই নিউ মুন ফুল মুনে এরা আরও বেশি কাজ করে। ঠিক আছে, আর আপনাকে এত জেলাস করে, মানে এখানে কিন্তু মানে এত জেলাসি আপনার প্রতি এদের। এখানে যে কুইন অফ সোর্স এনার্জিটা, সে কিন্তু যথেষ্ট তার এজ আছে, একজন বয়স্ক মহিলা, সে এজ আছে যথেষ্ট, তবুও সে কিন্তু জেলাসিতে পিছিয়ে নেই। মানে আপনার সব কিছুতে তার জেলাসি, আপনার কেরিয়ার নিয়ে তার জেলাসি, যেন আপনার কাছে কোনো অর্থ না থাকে, আপনি যেন অর্থ অভাবে ভুগতে থাকেন। তো সেইভাবে কিন্তু সে চক্রান্ত করে থাকে আপনার কাছ থেকে কিভাবে অর্থ শেষ হবে, তার টার্গেট হচ্ছে অর্থ। মানে এতটা ফালতু মহিলা সে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে যে মানে আসল যখন জেনে নেবেন সত্যিটা যে কার মনে কী চলছে, তখন তাকে কিন্তু রেসপেক্ট করাটা একটু টাফ হয়ে পড়ে। কিন্তু যেহেতু আপনারা পজিটিভ সোল, ডিভাইন সোল, তো ডিভাইন তো আমাদেরকে কাউকে অসম্মান করতে শেখায় না, ডিভাইনের এটা নেচার নয়। তো আমাদের উচিত যে এই সমস্ত মানুষদেরকেও যথেষ্ট মানে মিনিমাম সম্মানটুকু দেওয়া, সেটুকুটা দেবেন।
ঠিক আছে, আমি বলবো না যে একদম সব মন উজাড় করে একদম বলে দেবেন সম্মান। আমি বলেছি যে যেটুকু প্রয়োজন সেইটুকু সম্মান দেবেন। যেহেতু সে বয়স্ক একজন মহিলা, যথেষ্ট এজ রয়েছে তার, এবং সেটা আপনার পরিবারের, তো একটু সম্মান দেবেন, কিন্তু দূরত্ব বজায় রাখবেন। সে কিন্তু আপনার ভালো চায় না। সেটাই বলছি যে এই সমস্ত কিছু জানার পর, বাস্তব জানার পর কিন্তু আর ইচ্ছে করে না মানুষটাকে একটা রেসপেক্ট দিই। কিন্তু যেহেতু আমরা ডিভাইন সোল, ডিভাইন চান না যে তার যে চাইল্ড সে এরকম একটা কাউকে অসম্মান করুক। তো সেই কারণে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে মিনিমাম সম্মানটুকু দেন, বাকি নিজেকে ডিট্যাচ রাখুন। আপনি কি করছেন না করছেন এর মহিলাকে বলার দরকার নেই, কারণ এই আপনার শুভাকাঙ্ক্ষী নন। আর পারলে ইনি যেখানে আছেন সেখান থেকে নিজেকে, মানে এই যেখানে আছেন সেখান থেকে নিজেকে ডিট্যাচ রাখুন, এটাই বলবো। কারণ অনবরত কিন্তু আপনার উপরে ইভিল ওয়ার্ক করে যাচ্ছে, ইভিল আই দিয়ে যাচ্ছে, এবং এর জেলাসি দিন দিন বেড়ে চলেছে। এর হিংসার শেষ নেই, এই জেলাসি দিন দিন বেড়ে চলেছে। দেখছেন থ্রট চক্র ব্লক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, মানে চায় না যে আমি বলি। এক মিনিট। চায় না যে আমি বলি, কিন্তু বলতে তো হবে, কারণ আপনাদের একটা কেরিয়ারের ব্যাপার আছে, আপনাদের লাইফের ব্যাপার আছে, আপনাদের প্রোগ্রেসের ব্যাপার আছে, আপনাদের লাইফের ব্যাপার আছে। তো এখানে না বললে হবে না। নিজেকে সতর্ক রাখুন, সচেতন রাখুন, এবং এই সমস্ত নেগেটিভ মানুষরা আপনার বিরুদ্ধে কখন যে কী ষড়যন্ত্র করে আপনাকে পেছনে টেনে নিয়ে চলে আসবে বা আসার চেষ্টা করছে অনবরত করে চলেছে, তো সেখান থেকে নিজেকে দূরে রাখুন। সব সময় আপনার সুন্দর মুহূর্তকে কাটার জন্য সোর্স উঠেই থাকে ওর, সবসময় সোর্স নিয়েই থাকে আপনার সুন্দর মুহূর্তকে কাটার জন্য, মানে আর তো কোনো এক্সট্রা কাজ নেই। হ্যাঁ, এই সমস্ত মানুষরা গ্যাং হয়ে সমালোচনা করবে আপনার বিরুদ্ধে, দেন ওরা কিন্তু প্ল্যান করে কি করে আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে কিন্তু ফেলতে পারবে। তো এই সমস্ত, মানে কি বলবো, যেহেতু সম্মান দিতে বলা হচ্ছে সেহেতু বাধ্যতামূলক সম্মান দিতে হচ্ছে, না হলে মিনিমাম সম্মানটুকু দিতে এদের ইচ্ছে হয় না। আমার বেসিক্যালি, আমি পার্সোনালি বলছি যে আমার ফেক রেসপেক্ট কিন্তু বেরায় না। তো তবুও বলছি যে পারলে এদের থেকে দূরে সরে যান। এরা কিন্তু আপনাকে অনবরত এইভাবে আপনাকে ভিলাই দিয়ে পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। আর এদের কার্মা তো এরা ভোগ করছেই। এদের কার্মা যে চলছে না তা না, এদের কার্মাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এদের কার্মা এরা ঠিকই ভুগছে, কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু শুধরোবে না। এবং এরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, রীতিমতো ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আপনি কেন এত প্রোগ্রেস করতে পারছেন, ঈশ্বর কেন আপনার সঙ্গ দিচ্ছেন। ঈশ্বরকে রীতিমতো ম্যানিপুলেট করে যে আপনি মানে ঈশ্বর কেন আপনার সঙ্গ দিয়েছে, বা আপনি কেন লাইফে এত প্রোগ্রেসের দিকে যাচ্ছেন, বা আপনি কেন একটা সুস্থ জীবন পাচ্ছেন। দেখুন, মানে ঈশ্বরকে যে ম্যানিপুলেট করতে ছাড়ে না, সে আপনাকে তো কখনোই ছাড়বে না। তো ডিভাইন তো ঠিকই যা দেওয়ার, যা পানিশ করার ঠিক করবে। কর্মা কখনো বাকি থাকে না, ঠিক সময় মতো পেয়ে নেয়। এই জীবন হোক বা নেক্সট বার্থে হোক। কিন্তু এখন শুনছি যে এই জন্মের কর্মার যে রেজাল্ট সেটা কিন্তু এই জন্মেই দিয়ে দেয়। তো এদের কিন্তু কর্মা, এদের যে রেজাল্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে লাইফে। তো এদের মানে এতটাই এরা মানে ওভার স্মার্ট দেখায়, নিজেকে এতটাই ওভার স্মার্ট দেখায় সবার সামনে, যে দেখায় যে এরা খুব ভালো আছে, এদের লাইফে সব স্মুথ চলছে। এরা যতই কারো খারাপ করুক না কেন, এদের লাইফে কোনো ক্ষতি হবে না। যতই কারো সমালোচনা করুক, এদের লাইফে কোনো কিছু স্টাকনেস আসবে না। এরা যতই কারো প্রোগ্রেসকে আটকে দেওয়ার চেষ্টা করুক, এদের লাইফে কিন্তু এরা প্রোগ্রেসিভ হয়েই থাকবে। এই রকম একটা চিন্তাধারা কিন্তু এদের মধ্যে চলে এসেছে, ঠিক আছে? তো এখন কিন্তু এরা এখান থেকে বেরোবে, এরকম চিন্তাধারা ওদের লাইফে চলে এসেছে। কারণ এদের নেচারটা এরকম, এরা প্রথম থেকেই নিন্দা চর্চা করতে ভালোবাসে, সবার প্রোগ্রেস আটকে দিতে ভালোবাসে, ঠিক আছে, ষড়যন্ত্র করতে ভালোবাসে। তো প্রথম থেকে এই কাজগুলো ওরা করে আসছে।
তো এদের তো একটা শেষ থাকা দরকার না, ডিভাইন তো এদের রেজাল্ট দিতে শুরু করে দিয়েছে, কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে পারছে না, আর আপনাকেই ভিলেন বানাচ্ছে। তো সবার কাছে আপনার রেপুটেশন খারাপ করছে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতি কতটা জেলাসি ওরা রাখে, আপনি বুঝতে পারবেন। আপনি একটু নিজেকে ওপেন রাখুন, আশা করি বুঝতে পারছেন। যারা এখানে ডিভাইন সোল আছেন, পজিটিভ সোল আছেন, বুঝতে পারবেন আপনারা। অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের পরিবারে এরকম হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট করবেন। এবং এদের না বেশি গুরুত্ব দেবেন না, এরা চায় আপনার অ্যাটেনশন পেতে, কারণ আপনার অ্যাটেনশন এদের ফুড। আপনি যত অ্যাটেনশন দেবেন এরা পাওয়ারফুল হবে। কোনো অ্যাটেনশন দেবেন না, বলছে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন। কোনো অ্যাটেনশন দেবেন না, ঠিক আছে? কারণ এরা কিন্তু আপনার এনার্জি সাক করে নেবে অ্যাটেনশন থ্রু। কোনো অ্যাটেনশন দিতে যাবেন না এদের। ভ্যাম্পায়ারের কাজ করে এরা আপনার লাইফে, আপনার এনার্জিকে পুরো সাক করে নেয়। আর এরা এটা করার জন্য আপনার আশেপাশে ঘুরতে থাকে। আপনি কখন কি করছেন, কি স্টেপ নিচ্ছেন নিজের জন্য, সব জানা চাই, কিন্তু তাদের লাইফের কোনো কিছু আপনাকে জানতে দেবে না। তারা যে সমালোচনা করে, তারা কিন্তু সবার খবর নেয়, তাদের খবর কিন্তু সে কাউকে দেয় না, ঠিক আছে? এইরকম, আর সেটা নিয়ে আবার নিন্দা চর্চা করতে বসে যায়। মানে এতটা বিচ্ছিরি একটা এনার্জি, আমি বলতে চাই না বেশি নিয়ে, বাবা বলতে চাই না। সমস্ত ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হোক। এগুলো নিয়ে বেশি আলোচনা করাটাও বেটার না। তো যাই হোক, আপনাদের সতর্ক করার জন্য আমি বললাম, আপনাদের সতর্ক করার জন্য আমার এত কিছু বলা, যে নিজেদের কাজে ফোকাস করুন, এদের থেকে ডিটাচ থাকুন, পারলে নিজেকে এদের থেকে দূরে সরিয়ে দিন, জায়গা পরিবর্তন করুন। কারণ এরা চায় যে আপনার অস্তিত্বই যেন না থাকে। এরা আপনার মৃত্যু কামনা পর্যন্ত করে, যেটা সত্যি, আমি সেটা বলছি। কারণ আমি বলবো, যেহেতু আমার ইনটিউশন থ্রু আমাকে ডিভাইন পুশ করছে বলার জন্য, আমাকে বলতেই হবে। আপনাদের জীবনের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য আমাকে এগুলো বলতেই হবে। তো নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু নিজেকে একটা রক্ষা কবচের মধ্যে রাখতে হবে। এরা কিন্তু চায় যে আপনার অস্তিত্বই যেন শেষ হয়ে যায়, আপনি যেন এই পৃথিবী ছেড়ে চলে যান, ঠিক আছে? তো এই সমস্ত সোলকে পাত্তা দেবেন না। দ্য হারমিট আপনাকে হারমিট এনার্জিতে নিয়ে চলে যেতে চায়, যেখানে আপনি কোনো দিশেহারা, কোনো দিক খুঁজে পাবেন না। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে যে তাদের লাইফে এরা কিন্তু হারমিট এনার্জিতে চলে গেছে। তাদের লাইফে যারা যায়নি, যে আপনার থার্ড পার্টি যদি আপনার সামনে দেখে থাকেন যে তারা একটা ভালো লাইফ লিড করছে, তো তাদের কর্মা তারা ঠিক পাচ্ছে, আপনাকে বুঝতে দিচ্ছে না। এবং তাদের আশেপাশে কোনো হেল্প তারা পাবে না, কোনো হেল্প প্রোভাইড করার মতো কোনো মানুষ এদের আশেপাশে থাকবে না। এইরকম একটা নেগেটিভ সিচুয়েশন এদের লাইফে ক্রিয়েট হবে। কর্মা তো শুরু হয়ে গেছে, ধীরে ধীরে দেখবেন এদের লাইফে এটা হবে যে হেল্প করার মতো কোনো মানুষ এরা পাবে না। আর এদের সবথেকে বড় শাস্তি কি, যারা এদের বেঁধে রাখতে চায়, যাদের এত ব্ল্যাক রিচুয়াল করতে চায় যার প্রতি, ডিভাইন তাকে কিন্তু তাদের থেকে দূরে করে দেয় সারা জীবনের মতো, ঠিক আছে? এবং আপনাকেও কিন্তু ঈশ্বর এর থেকে, এই সমস্ত টক্সিক আর নার্সিসিস্ট মানুষদের থেকে দূরে করবে। আপনাকে এখন একটু হয়তো পেশেন্স রাখতে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি এদের থেকে দূরে যেতে পারছেন, এবং আপনার প্রোগ্রেস কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আপনি এদের থেকে যত দূরে যাবেন না, আপনার প্রোগ্রেস তত তাড়াতাড়ি আপনার দিকে আসবে। কারণ এই সমস্ত নেগেটিভ মানুষ আপনাকে নেগেটিভ করে দিচ্ছে বলে একটা ডিলে হয়ে যাচ্ছে আপনার কাজে, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি একটা ভালো সময় আপনার আসছে, আর এদের থেকে যত দূরে থাকবেন তত ভালো সময় আপনার দিকে তাড়াতাড়ি আসবে, এটা আমি বলছি। আপনাকে চেষ্টা করবে, আপনার মাইন্ড কিন্তু এরা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, তো সেদিকে একদম যাবেন না। একদম সেদিকে যাবেন না, নিজের কাজে ফোকাস থাকুন। ওরা কী করলো না করলো কোনো কিছু দেখার দরকার নেই, আপনি নিজের কাজে ফোকাস করুন। ওদের কোনো ষড়যন্ত্র আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনি শুধু নিজের কাজ করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করুন, এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে। কারণ আপনার ওপর থেকে অনেক বড় বড় বিপদ কিন্তু সরিয়ে দিয়েছেন তিনি।
অনেক বড় বড় বিপদ আপনার লাইফে আসতে পারত, আপনার প্রাণ সংশয় হয়ে গেছিলো, এরকম বিপদও কিন্তু এসেছে। তো তাও আপনার কিছু হয়নি, তবুও আপনি কিন্তু সেই খারাপ সিচুয়েশান থেকে, সেই মৃত্যুর দরজা থেকে আপনি কিন্তু ফিরে এসেছেন। ঠিক আছে, এটা কিন্তু এমনি এমনি হয়নি, কোনো ডিভাইন সোল ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা কখনো হয় না। তো অবশ্যই আপনি যে এখন সামনে এগোচ্ছেন, আপনি যে এখন পৃথিবীতে আছেন, আপনি যে নিজের অস্তিত্ব, আপনার যে অস্তিত্ব আছে সেটার জন্য অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন। কারণ যারা আছেন তারা অবশ্যই জানেন যে তাদের ওপর দিয়ে কী রকম ঝড় বয়ে গেছে। ঠিক আছে, তাদের কিভাবে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়ে একটা মানে প্রাণহানির মতো একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল আপনার। ঠিক আছে, জীবন মরণের মতো একটা সিচুয়েশান কিন্তু আপনাদের লাইফে ক্রিয়েট হয়েছিল। এখানে যাদের এনার্জি রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, যে এনার্জিটা উঠে এসেছে হয়তো সবার সাথে হচ্ছে না, যাদের সাথে হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন। কুইন অফ পেন্টাকলস, আপনাদের সমস্ত নেগেটিভ যে রিচুয়াল করা হয়েছিল সমস্ত কিছু ওদের লাইফে ব্যাকফায়ার হবে, আর আপনার লাইফে আসবে গ্রোথ, সাকসেস, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস। রিলেশনশিপের দিক দিয়েও আপনাদের লাইফে কিন্তু প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে। কারণ আপনারা হতে পারে সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাদের রিউনিয়ন হতেও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনি যে মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ছেন সেটাই আপনার লাইফে কিন্তু ডিলে ক্রিয়েট করছে। তো নেগেটিভ হবেন না, নিজের কাজে ফোকাস করুন, নিজেকে ভালোবাসুন, আর এই সমস্ত নেগেটিভ লোকদের থেকে দূরে থাকুন। আপনার লাভ লাইফে, আপনার ম্যারেজ লাইফে কিন্তু প্রোগ্রেস একটা আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার পার্সনের মধ্যে একটা চেঞ্জ আসতে দেখা যাচ্ছে। কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সমাধান অবশ্যই কিন্তু হবে, এবং আপনার পার্সন কিন্তু আপনার ইমোশনকে বুঝবে। ঠিক আছে, আপনার রিলেশনশিপকে ঠিক হতে দেখা যাচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হতে দেখা যাচ্ছে। গ্রোথ সাকসেস নিয়ে আপনি আপনার লাইফ কিন্তু লিড করবেন, যেখানে কোনো অভাব আপনার থাকবে না, এবং আপনার পার্সন আপনাকে যথেষ্ট একটা সম্মান করবে, একটা সম্মানের জায়গা আপনি পাবেন আপনার পার্সনের কাছে, এবং সমস্ত নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে দূরে যাবে। কোনো নেগেটিভ এনার্জি আপনার লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না, এবং তারা আপনার থেকে এতটাই দূরে ডিভাইন করে দেবে যে আপনার আশেপাশে তাদের ছায়াও থাকবে না, কারণ দূরে করে দেয় ডিভাইন। যে নার্সিসিস্ট লোকগুলো আপনার লাইফে এত মানে নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করে, তাদের আপনার লাইফে তাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না আসার, ডিভাইন আপনাকে তাদের থেকে দূর করে দেয়। এবং আপনাকে বলা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করুন, সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন তারা আপনার জন্য ক্ষতিকর বলেই ডিভাইন আপনাকে তাদের থেকে দূরে করছে। আপনি সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সমস্ত নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকুন। কুইন অফ ওয়ান্স, আপনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ছেন, নিজের কাজের উপর ডাউট করছেন। ঠিক আছে, নিজেকে মাঝে মাঝে হয়তো থার্ড পার্টি ভেবে বসে আছেন, যে আপনার লাইফে হয়তো এরকম এত সমস্যা, হয়তো আপনি থার্ড পার্টি। তো কখনোই না, থার্ড পার্টি প্রথম কথা কখনো এই ট্যারোট রিডিং বলুন বা টুইন ফ্লেম জার্নির কোনো ভিডিওর কাছাকাছি কিন্তু নিজে থেকে আসে না। তাদের কাছে টুইন ফ্লেমের কোনো ভিডিও কিন্তু নিজে থেকে তারা পায় না। যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে, যারা পজিটিভ সোল, যারা ডিভাইনলি গাইডেড, তাদের কাছে কিন্তু টুইন ফ্লেমের কোনো ভিডিও বলুন বা ট্যারোট রিডিংয়ের কোনো ভিডিও বলুন, তাদের কাছে সেটা আসে। এটা প্রথম কথা। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, বা আপনি যদি ট্যারোট রিডিংয়ের উপর কোনো ইন্টারেস্ট আপনার থেকে থাকে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, এবং আপনি হচ্ছে ফেমিনাইন। আপনি হচ্ছে ডিভাইন ফেমিনাইন। তো আপনি নিজের উপর ডাউট রাখবেন না। আপনি ডিভাইন ফেমিনাইন বলেই এত মানে এরকম একটা লক্ষ্য নিয়ে সামনে এগোতে পেরেছেন, বা আপনি ডিভাইন মাস্কিউলিন বলে কিন্তু নিজে একটা লক্ষ্যে পৌঁছানোর একটা ইচ্ছা আপনার কিন্তু রয়েছে, একটা লক্ষ্য রয়েছে আপনার। থার্ড পার্টির কোনো লক্ষ্য থাকে না, কোনো ব্যালেন্স তাদের লাইফে থাকে না, ওরা যেদিকে খুশি চলে যেতে পারে, ওদের লাইফে কোনো ব্যালেন্স থাকে না। তো আপনি যখন একটা ব্যালেন্সে একটা লাইফ পেয়েছেন, আপনি একটা লক্ষ্য যখন রাখতে পেরেছেন, এবং ডিভাইন সোলরা না ছোটো থেকে একটা লক্ষ্যের সাথে এগিয়ে চলে। ঠিক আছে, লক্ষ্যের সাথে এগিয়ে চলে, আর তারা কখনো
কারো আনন্দ দেখে না কখনো জেলাস ফিল করে না। দেখবেন যে আপনি যদি থার্ড পার্টি হন তাহলে আপনি কি কারো আনন্দ দেখে জেলাস ফিল করেন সেটা দেখবেন। থার্ড পার্টি কখনো কিন্তু কারো আনন্দ সুখ শান্তি দেখতে পারে না। আর ডিভাইন সোল চেষ্টা করে যে তাদের থ্রু যেন সবাই একটা মানে সুখী জীবনের দিকে যেন যেতে পারে। সুখ সমৃদ্ধ হতে কিন্তু ডিভাইন সোল দেখতে পছন্দ করে। কাউকে যদি তার সামনে সুখ সমৃদ্ধ পেতে দেখে বা সুখ সমৃদ্ধি পেতে দেখে, তো ডিভাইন সোল কিন্তু তাদের আরও বেশি উৎসাহিত করে। ডিভাইন সোল কিন্তু আরও বেশি উৎসাহিত করে তাদেরকে আরও সামনে এগিয়ে যেতে। কিন্তু থার্ড পার্টি কখনো কিন্তু তাদের মধ্যে এই নেচারটা থাকে না, তারা জেলাস ফিল করেই মরে যায়। তো এখানে যখন আপনি নিজেকে থার্ড পার্টি ভাবছেন, তো এখানে একদম ভাববেন না, কারণ আপনি থার্ড পার্টি নন। আর এটা ভেবে কিন্তু আপনি নিজের জার্নিকে ডিলে করবেন না, আপনাকে এটা বলা হচ্ছে। আপনি আপনার জার্নির কিন্তু ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন অথবা ডিভাইন মাস্কিউলিন। নিজের এনার্জিকে বুঝুন, চিনুন এবং নিজের পাওয়ারকে জানুন, ওইভাবেই সামনে এগিয়ে যান, ডিভাইন প্রসেসে চলুন। জাস্টিস, আপনাদের কাছে কিন্তু জাস্টিস অবশ্যই আসছে। আপনাদের জন্য জাস্টিস অবশ্যই হবে। আপনার লাইফের যে প্রোগ্রেস, আপনি যে লাক নিয়ে এসেছেন, সেখানে কোনো বাধা কেউ ক্রিয়েট করতে পারবে না। হতে পারে আপনার পার্সন ফায়ার সাইনের কেউ, ঠিক আছে, অথবা জল তত্ত্বের কেউ, ওয়াটার সাইনের হতে পারে আপনার পার্সন কেউ। এখানে বিশেষ করে সিংহ রাশি উঠে এসেছে, আর ওদিকে উঠে এসেছে কর্কট রাশি, এবং ধনু রাশিও আছে, মিথুন রাশি। তো আপনাদের বলা হচ্ছে যে যদি এই সাইনগুলোর আপনার পার্সন হয়ে থাকে, তাহলে কিন্তু একটু স্পেস দিন পার্সনকে। আপনি ওভার থিঙ্কিং করবেন না, যে আপনি ওভার থিঙ্কিংয়ের বশে বলছেন যে আপনি থার্ড পার্টি নয়, তো আপনার মধ্যে এই প্রশ্নগুলো আসছে। তো এগুলো থেকে না এইরকম প্রশ্ন নিজের মনে নিয়ে আসবে না। এই প্রশ্নগুলো কিন্তু আপনার জার্নিকে আরও ডিলে করে, ঠিক আছে। আপনি যেভাবে এগোচ্ছেন সেভাবে এগোন। আপনি ডিভাইন সোল বলে আপনি এগোতে পারছেন। ডিভাইন সোল কখনো ইনার ওয়ার্ক করে না, অতটা ধৈর্য বা সময় তাদের নেই, যেটা করে জোর করে। এবং তাদের ইনার ওয়ার্ক কোনো কাজে আসে না, তাদের লাইফে কোনো গ্রোথ নিয়ে আসে না ইনার ওয়ার্ক তাদের, যেহেতু ফেক স্পিরিচুয়ালিটিটাই ফেক হয় তাদের। কিন্তু যেহেতু আপনি ডিভাইন সোল, আপনার ইনার ওয়ার্ক কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করতে পারবে বলেই আপনি ডিভাইন সোল। তো আপনি যখন এই প্রসেসে চলছেন, আপনি অবশ্যই ডিভাইন সোল, এর মধ্যে কোনো ডাউট রাখবেন না, সামনে এগিয়ে যান। আপনাদের জন্য কিন্তু জাস্টিস আসছে, এবং আপনার পার্সন কিন্তু আপনার দিকেই আসবে। একটু স্পেস দিন আর নিজের কাজে ফোকাস করুন। এখন হচ্ছে আপনার নিজের কেরিয়ারের দিকে ফোকাস করার টাইম, ওকে। আপনার যে রিলেশনশিপ সেটা আপনারই থাকবে। ডিভাইন কখনো আরেকটা কথা, যে ডিভাইন সোলের যে সোল কানেকশন থাকে, সেটা কিন্তু ডিভাইন সোলই থাকে। ডিভাইন সোল কানেকশন কখনো টক্সিক পার্সনের সাথে থাকে না, যদি থেকে থাকে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। তো আপনার পার্সনও কিন্তু একজন ডিভাইন সোল। তো তার উপরে অনেক কাজ হচ্ছে, সেও নিজেকে অনেকটা ইমপ্রুভ করে আসছে। তো একটু স্পেস দিন, নিজের কাজে ফোকাস করুন। আপনার পার্সন, আপনার রিলেশনশিপ আপনার জন্যই আছে, আপনার কাছেই আসবে ডিভাইন টাইমিংয়ে, সেটা আপনার অবশ্যই হবে। এবং নিজের জার্নিকে এনজয় করুন। কিং অফ কাপস, আপনার ইমোশন ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, ইমোশন ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। এবং আপনি প্রোটেক্টেড আছেন, আপনি প্রোটেক্টেড, ডিভাইন থ্রু প্রোটেক্টেড, অ্যাঞ্জেল থ্রু প্রোটেক্টেড। আপনার ক্ষতি কিন্তু সহজে কেউ করতে পারবে না। এবং আপনি ইনটিউটিভ পার্সন তো আছেনই, কিন্তু আপনি একটা জায়গায় মানে একটু নেগেটিভ হয়ে যান, যে আপনার আপনজনেরাই যেহেতু আপনার শত্রু, সেখানে আপনার একটু অ্যাকসেপ্ট করতে একটু দ্বিধাবোধ হয়, মনে হয় যে আপনি হয়তো ভুল ভাবছেন, কিন্তু না, আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই সত্য। এবং আপনাকে কিন্তু ডিভাইন সবসময় প্রোটেক্ট করে রাখে সমস্ত নেগেটিভিটি থেকে। এভাবে কিন্তু আপনি প্রোটেক্টেড। কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ রিচুয়াল আপনার কোনো ক্ষতি কিন্তু পারবে না, কারণ আপনি একটা নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়ে এসেছেন, এবং সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু রিলিজ হচ্ছে। এবং আপনার লাইফে যে সমস্ত নেগেটিভ সিচুয়েশান চলছিল, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে এসেছেন।
সমস্ত মানুষের নেগেটিভ দিক আপনি দেখেছেন, অনেক ট্রিগার আপনার লাইফে এসেছে, ঠিক আছে? হয়তো বা আপনার এনার্জিকে অনেকে ইউজ করেছে। তো সে কারণে ডিভাইন কিন্তু আপনাকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রেখেছে, যেখানে আপনার কোনো ক্ষতি তো কেউ করতে পারবে না, এবং আপনার এনার্জিকে কিন্তু কেউ সহজে সাক করতে পারবে না। আপনি একটু নিজেকে সতর্ক রাখুন, নিজের এনার্জিকে লক রাখুন, যে ইনার ওয়ার্কগুলো হয় সেগুলো করুন, নিজের এনার্জিকে একটু পাওয়ারফুল রাখুন, হাই রাখুন, ভাইব্রেশন হাই রাখুন নিজের। ওকে, তো কার্ড ভালোই এসেছে, ঠিক আছে? তো নিজের উপর কাজ করুন। আর এই সমস্ত নেগেটিভ মানুষ থেকেই থাকে, এদের নিয়ে বেশি ভাববেন না। এদের নিয়ে যত ভাববেন এরা তত নিজেকে বেশি পাওয়ারফুল মনে করে। তো এরা চায় যে আপনি তাদের নিয়ে ভাবুন, তো দরকার নেই, আপনার অতটাও সময় নেই এদের নিয়ে ভাবার। আপনি আপনার কাজে ফোকাস করুন। এদের বিচার, এদের যা হওয়ার সেটা অবশ্যই ঈশ্বর করবেন। দেখে নেব ওম ডেক থেকে কি আসছে। দ্য সান, কনফার্মেশন সাইন এসেছে। আপনার লাইফের সমস্ত অন্ধকার সত্যিই দূর হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। হয়তো একটু টাইম লাগছে, কিন্তু হচ্ছে, কারণ এটা তো একদিনে হয়নি। আপনার লাইফে যত নেগেটিভ সিচুয়েশন সেটা কিন্তু একদিনে কেউ তৈরি করেনি, অনেক বছর থেকে তৈরি হয়ে এসছে। তো সেটা রিমুভ হতেও একটু টাইম লাগবে, একটু সময় লাগছে, সেটাকে একটু অ্যাকসেপ্ট করুন, পেশেন্স রাখুন। আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন কিন্তু দূরে যাচ্ছে। নেগেটিভ মানুষ তো দূর হয়েই গেছে অনেক বেশিরভাগ। ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে নেগেটিভ মানুষদের থেকে, এবং যে নেগেটিভ সিচুয়েশনে নেগেটিভ মানুষদের যে ছাপটা সেটা থেকে গেছে আপনার মধ্যে, তো সেটা যেতে একটু টাইম লাগবে। পেশেন্স রাখুন, আপনার লাইফে অবশ্যই কিন্তু একটা গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে, আর বড় রকমের, যেখানে আপনার কোনো অভাব থাকবে না। মা লক্ষ্মীর কার্ড এসেছে। আপনার জীবন কিন্তু আলোয়, চারিদিক থেকে আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে। কোনো ব্লকেজ আপনার লাইফে থাকবে না, কোনো ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনাকে আর মানে সহ্য করতে হবে না, এবং আপনার পার্সন আপনাকে বুঝবে। দ্য সান মানে সব দিক থেকে পজিটিভিটি আপনার লাইফে প্রবেশ করছে। আর আমি এটাই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে, ডিভাইনের কাছে, যে আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হোক, আপনাদের সমস্ত নেগেটিভ সিচুয়েশান দূর হোক, আপনাদের সমস্ত ব্লকেজ দূর, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনাদের লাইফ থেকে রিমুভ হোক, আর কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর পজিটিভ লাইফ যেন লিড করতে পারেন, সুন্দর একটা সুস্থ রিলেশনশিপ নিয়ে যেন বাঁচতে পারেন। এই আমি প্রার্থনা করি যে আপনারা খুব খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আমার এই রিডিং থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর শেয়ার করবেন। যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে, যারা কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না, কি করবে না করবে, তো তাদের পাশে কেউ সমাধান দেওয়ার মতো নেই, তাদের সাথে শেয়ার করুন। যদি আপনার সামনে এরকম কোনো মানুষ থেকে থাকে, তাদের সাথে শেয়ার করুন, তাদের ইমোশনালি একটু নার্চার করার চেষ্টা করুন, পাশে থাকেন। মানুষ হয়েছেন একে অপরের পাশে থাকার জন্য। যেখানে দেখবেন কোনো মানুষকে অপমান করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মেন্টালি হোক, ইমোশনালি হোক বা ফিজিক্যালি হোক, সেখানে কিন্তু রুখে দাঁড়াবেন। এটা ভেবে চলে যাবেন না যে আমি তাকে চিনি না, সে আমার কেউ হয় না, আমি কেন হেল্প করব তার বিরুদ্ধে, কেন তার পাশে রুখে দাঁড়াবো অন্যদের বিরুদ্ধে, এটা ভাববেন না। কারণ আপনার যখন খারাপ সময় আসবে, কেউ যখন আপনাকে অপমান করবে, কেউ যখন আপনাকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করবে, তখন কিন্তু আপনার পাশ দিয়ে লোক বলে যাবে যে একে তো আমি চিনি না, একে কেন হেল্প করব। করবেন না। আপনার সামনে যখন দেখবেন যে কোনো মানুষকে নির্যাতন করা হচ্ছে, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি, তো সেটাকে কখনো না মেনে নেবেন না, রুখে দাঁড়াবেন, প্রোটেক্ট করবেন মানুষটাকে। তার বিরুদ্ধে যে মানে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু প্রোটেস্ট করবেন, আর তাকে প্রোটেক্ট করবেন। এটাই আমি বলবো। মানুষ হয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নিজের মনুষ্যত্বের কিন্তু এই পরিচয়টা অবশ্যই দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, সাবধানে থাকবেন, আর নেগেটিভ মানুষদের নিয়ে বেশি ভাববেন না একদম। নিজেকে নিয়ে ফোকাস রাখুন, আর নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। সেলফ লাভে থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর জল পান করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।